দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট ২ নম্বর ব্লকে কংগ্রেসের ব্লক সভাপতি খয়রুল ও হাবিব সর্দারের নেতৃত্বে কলস বাজারে কয়েক হাজার কর্মীকে নিয়ে এক পথসভার আয়োজন করে। উক্ত পথসভা থেকে রাজ্য কেন্দ্র সরকারের একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ের ওপরে প্রতিবাদের ঝড় তোলেন। মূলত পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি সহ নানান সামগ্রীর নিত্য প্রয়োজনীয় মূল্য বৃদ্ধির প্রতিবাদ, পাশাপাশি সাম্প্রদায়িকতার প্রতি সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে এই পথসভার মূল লক্ষ্য বলে মনে করেন কর্মী সমর্থকরা। দেখুন কি বললেন ব্লকের নেতৃবৃন্দরা। ভারত মাতার যে অবস্থা, তার জন্যে ইসরায়েলের মতো বাবার দরকার হয় না। তার জন্য রাহুল গান্ধীর নেতৃত্বে আমরা ভারত মাতাকে উদ্ধার করতে চাই, বাঁচাতে চাই, এটা আমাদের সংকল্প। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ভারতের জাতীয় কংগ্রেস লড়াই করছে। জাতীয় কংগ্রেস একমাত্র পারে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করতে। ভারতবর্ষের জাতীয় কংগ্রেস বিজেপি সরকারের বিরুদ্ধে লড়াই করবেই, এই জন্যে করবে কয়েকদিনের ক্ষমতা আসার পর আজকের দিকে দিকে চতুর্দিকে যত রকম যারা ছোটোখাটো ব্যবসায়ী আজকের সমস্ত জায়গাতে উচ্ছেদ হচ্ছে। ক্রমবর্ধমান জিনিসপত্রের দাম বৃদ্ধি, সর্বস্তরের মানুষের দৃষ্টি ঘটাবার জন্য তৃণমূলের কিছু নেতার দিন কথা ছুড়ে দিলেই তো সমাধান হবে না। আইনে তাদেরকে শাস্তি ব্যবস্থা করা হবে। আমাদের প্রথম নেওয়া হবে ভারতীয় জনতা পার্টি দেশের যে ক্ষমতায় আছে, দেশটা ধ্বংসের দিকে সাম্প্রদায়িকতার দিকে আক্রান্ত। এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আগামী দিনে জাতীয় কংগ্রেস লড়াই করতে জানে এবং লড়াই করবে। তাই ভারতবর্ষের মানুষের কাছে কংগ্রেস একমাত্র বিকল্প। কোনো রাজনৈতিক শক্তি, কোনো শক্তি নেই কংগ্রেস ছাড়া। ভারতবর্ষের এই দুর্বৃত্তায়ন সরকারকে একমাত্র উচ্ছেদ করতে পারে জাতীয় কংগ্রেস।